তো সময় না নিয়ে আমরা শুরুতেই প্রশ্ন নিব। প্রশ্ন করবেন সাদ মোহাম্মদ। আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। জি, আমি খুলনা থেকে বলছি। জি বলেন। জি, আমার প্রশ্ন, সোনা রূপা ও মূল খাবারগুলো আল্লাহর রাসূল ও সাহাবীরা টাকা পরে দেবেন এইভাবে বাকিতে কেনাবেচা করেছেন। মূল খাবারগুলো টাকা পরে দেবো এইভাবে বাকিতে কেনাবেচা করা যাবে? জাযাকাল্লাহু খাইর। বুঝতে পারলাম না আপনার প্রশ্ন কি অবস্থা। জি সাহেব, যে বিক্রম ভাই, এই খাবারগুলো হচ্ছে হলো এই যে মূল খাবার, যেমন খেজুর, আওয়াজ তারপরে হচ্ছে হলো আওয়াজটা কেটে জব। কেটে আসে, ক্লিয়ার আসে না। জি সাহেব, যেগুলো মূল খাবার, যেমন খেজুর, জব, লবণ, এগুলো কি হচ্ছে আমার বাকিতে কেনাবেচা করেছেন আল্লাহ রাসূল ও সাহাবীরা? সেগুলো এত তাড়াতাড়ি বলছে। ইকরাম ভাই প্রশ্নটা বলেন তো। জি, ওনার প্রশ্নটা আমারও বুঝতে একটু কষ্ট হচ্ছে। তো সাদ মাহমদ ভাই, আপনি প্রশ্নটা একটু জি মাইকটা ঠিক করে নিন আর একটু ধীরে প্রশ্ন করুন, শেখ আপনার কথা বুঝতে পারছেন না। জি। আমি বুঝতে পারছি না, তাহলে শ্রোতারা যে শুনবে আমাদের রেকর্ডিং থেকে আমরা বুঝবে। আমার প্রশ্ন হচ্ছে যে যে খাবারগুলো মূল খাবার, যেমন খেজুর, তারপরে জব, এগুলোকে আল্লাহ রাসূল ও সাহাবীরা টাকা পরে দেবেন এইভাবে বাকিতে কেনাবেচা করেছেন? ইকরাম ভাই এক্সপ্লেন করেন, উনি বুঝলাম না। ঠিক, আমি নিজে বুঝি না। উনি বলছে যে যে খাবারের কথাগুলো বললো, যে খেজুর খাবারগুলো এবং কি বুঝলাম এটার না, একটু আস্তে করে বলেন তো, প্রশ্নটা আমাদের বুঝুন। কথা বুঝতে পারছেন না, ওই যে ওই রকম আস্তে আস্তে বলেন। খেজুর, তারপরে জব, গম, লবণ, এগুলো কি হচ্ছে আমরা বাকিতে কেনাবেচা করতে পারবো, মানে টাকা পরে দেবো, পণ্য আগে নেবো এইভাবে? পণ্য আগে নেবেন মানে ব্যবসা করছেন? না, আগে না, কেনার জন্য, মানে মূল খাবারগুলো কিনতেছি, মূল খাবারগুলো গম, খেজুর, লবণ, পণ্য আগে নিচ্ছি কিন্তু এগুলোর টাকাটা পরে দেবো। তাই কিন্তু হাদিসে এগুলো বলা হয়েছে সুদী পণ্য বলা হয়েছে, যেমন সোনা বাকিতে কিনলে সুদী পণ্য, তারপর রূপা বাকিতে কিনলে সুদী পণ্য, এগুলো সমান বাকিটা হতে হবে এবং নগদ বাকিতে হতে হবে। কিনবেন। এত কথা বলার দরকার নাই তো, আপনি কথাটা ক্লিয়ার করলে হয়। আমি যেটা বুঝছি আপনার প্রশ্ন যদি ঠিক থাকে তো হ্যাঁ, যে আমি জব আর খেজুর অমুক তমুক লবণ এগুলো কিনবো, আর আমি টাকাটা যে কিনলাম এসব পণ্য বা খাদ্যদ্রব্য, তো এগুলোর মূল্যটা পরে দেবো, এটা জায়েজ কিনা নাকি? জি সাহেব, প্রশ্ন এটাই। নবী সাল্লাম বলেছেন যে যদি একই রকমের জিনিস হয়, ধান ধানের বদলে, গম গমের বদলে, লবণ লবণের বদলে, স্বর্ণ স্বর্ণের বদলে, ওয়াল ফিদ্দাতু বিল ফিদ্দা, আর তামার বিত তামার, ওয়াজ জাবিব বিল জাবিব, কিশমিশ কিশমিশের বদলে, তাহলে কোয়ালিটি এটা ভালো আর এটা ডাউন, এতে ওজনে কম বেশি করতে পারবেন না। ওজন, হ্যাঁ, সওয়ান বেসওয়াইন, ইয়াদান বিয়াদিন, নগদ হইতে হবে এবং ওজন ওজন সমান সমান হইতে হবে। অর্থাৎ মোটা চাল 2 কিলো আর সে চিনি গুঁড়া অথবা সেন্টেড চাউল 1 কিলো, এরকম করে বিক্রি করা যায় নয়। আজওয়া খেজুর 1 কিলো আর অন্যান্য খেজুর 2-3 কিলো, এইভাবে বিক্রি করা যায় নয়। রেওয়াল ফজল এটাকে বলে, সুদ হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু ইয়াদান বিয়াদিন, নগদ বিক্রি করতে হবে। আর আপনার যেটা বলা হচ্ছে যে ফাইজ আখতালাফাত হাজিল আসনাফ, কিন্তু যদি ভিন্ন ভিন্ন হয়ে যায়, গম বিক্রি করছেন গম দিয়ে জব বিক্রি করছেন, জব দিয়ে গম দিয়ে খেজুর বিক্রি করছেন, তাহলে ফাবিউ কেফা শেতুম, তাহলে কম বেশি হলে অসুবিধা নেই, 1 কিলোতে 2 কিলো, 2 কিলোতে 3 কিলো, অসুবিধা নেই। হ্যাঁ, কিন্তু এদা কানা এদান বিয়াদিন, হ্যাঁ, নগদ নগদ হইতে হবে। জি, নগদ হইতে হবে ব্যবসার ক্ষেত্রে। এটা হচ্ছে নবী সাল্লাহ ইসলামের হাদিস। তো নগদ না হয় রেবান নাসিয়া, এটাকে বলা হয়েছে রেবান নাসিয়া। এই জিনিসটা রেবান নাসিয়া, ধার, ধারে যে সুদ হয় এটা আমাদের সমাজের মানুষরা বুঝেই না, ধার বাকিতে যে সুদ হয়। তো নগদ নগদ বিক্রি করতে হবে। জি। এখন আমাদের দেশে তো এই ধার করা যাতে বিক্রি হচ্ছে, ধার করা যাতে তো বিক্রি হচ্ছে। ধরেন কারো কাছে আপনি ধান নিলেন, গম নিলেন, আর আপনি টাকা পরে দেব, তো এটা রিবান নাসিয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস। আল্লাহ তাআলা আলাম। জি। জাজাকাল্লাহ খায়ের। এ পর্যায়ে প্রশ্ন করবেন টুটুল আহমেদ। আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম সাহেব। আমি সালাম বগুড়া থেকে রাহমাতুল্লাহি ওয়া বলছিলাম। বারাকাতুহু। জি। সাহেব, আমাদের মসজিদের জায়গা যিনি দান করে গিয়েছেন
ওনাদের হুম, কবরস্থান ছিল সামনের দিকে, মসজিদের পূর্ব দিকে। তো হুম। যখন তিনি বলছেন যে মসজিদ যখন ছোট ছিল, তখন বলছেন যে সামনের দিকে তোমরা যাও না, ওখানে কবরস্থান থাকতে পারে। তো তারপর তিনি মারা যান। তারপর যখন মসজিদ বড় করা হয়, তখন ওই তাদের ছেলেকে বলা হলো যে তোমরা সামনের দিকে জায়গাটা নাও, আমাদেরকে পিছনে জায়গাটা। তো নেয়নি, না নেওয়ার পরে আমরা মানে মসজিদ কমিটিরা তখন ওই সামনের দিকেই মসজিদ তৈরি করে। করার ফলে সামনে পিলারের দিকে একটা হার বার হয়, সেটা তারা স্থানান্তর করে। কিন্তু অনেকেই বলে যে প্রথম 2-3 কাতারের ভিতরে এখনো কবর থাকার সম্ভাবনা রয়েছে। কিন্তু কোথায় আছে বলতে পারি না। এরকম ঝামেলা হওয়ার কারণে তারা আত্মহত্যা কেন করে? তারা কবরের বছর হয়ে গেলে এবং কবর পুরাতন হয়ে গেলে, কবরের চিহ্ন বোঝা না গেলে সেখানে মসজিদ তৈরি করা যাবে। তো এই কথার উপর ভিত্তি করে চিহ্ন তারা মসজিদ বোঝা না তৈরি করে গেলে ফেলে দেয়। জানা তো কিন্তু আছে, মাঝে মাঝে এটা নিয়ে দ্বিধাদ্বন্দ্ব হয়। চিহ্ন বোঝা না গেলে তো জানা তো আছে। না মানে তারা মারা গেছে, কিন্তু তার সেটা কেউ সাক্ষ্য দিচ্ছে না যে এখানে কবর আছে, এটা কেউ বলতেও পারছে না। বলেছেন, বুঝেননি? মানে বললেন তো, এটাকে ওখানে কবর আছে লোকেরা এটা বলছে বলতেও পারছে না, এখানে মানে কবর আছে। কবরস্থান আমরা কোথায় আছে সেটা বলতে কথা পারছে না। কয় রকম, একবার বললেন যে লোকেরা বলছে যে হ্যাঁ, এখানে কবর আছে দু তিন, কবর বলছেন কোথায় আছে সেটা কেউ বলতে ওখানে পারছে সাক্ষী দিয়ে 2 জন মরে গেছে 10 বছর 20 বছর আগে, আর তারপরে তখন এখন বলছেন না আমরা তো জানি না, তো চলবে? শুনেছেন আপনার বাপ দাদা থেকে? যাই হোক, যদি জানা থাকে যে ওখানে কবর আছে, কবর উপর মসজিদ জায়েজ নয়, কারণ নামাজ হবে না ওখানে। কবর আগের, পরে মসজিদ। তবে কবরে হয়তো হাড়হাড্ডি পাওয়া গেছিল, জানা ছিল না, কোনো চিহ্ন ছিল না, খবর হাড়হাড্ডি পাওয়া গেছে, সেটাকে সসম্মানে নিয়ে গিয়ে কবরস্থানে দাফন করে দেওয়া হয়েছে, আর সেখানে আর কোনো কবর নাই, তাহলে জায়েজ আছে। বাকি আপনারা বুঝবেন আপনাদের বাস্তব অবস্থা। আল্লাহ তাআলা। জাজাকাল্লাহ খায়ের। প্রশ্ন করবেন মোহাম্মদ মুমিনুল ইসলাম, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি, শায়েখ, আমি ব্রুনাই থেকে বলছি। জি বলেন। শায়েখ, আমি এখানে 3 বছর ধরে আছি, পিএইচডি করছি। আমার পিএইচডি শেষ, মাশাআল্লাহ, ভাইবার জন্য অপেক্ষা করছি, দোয়া করবেন আমার জন্য। মাশাআল্লাহ। কোন কোন সাবজেক্টে? হালাল সার্টিফিকেশনের উপরে। মাশাআল্লাহ, আল্লাহ হালালে তৌফিক দিক, আরাম থেকে আল্লাহ বাঁচিয়ে আমি রাখুক প্রতিটি মুসলিম। আমি চলেন। শায়েখ, আমার প্রশ্নটা হলো, 3 বছর ধরে আমি দেখছি এখানে প্রত্যেক সলাতেই, ফরজ সলাতে চতুর্থ রাকাত মানে শেষের রাকাতে মুসল্লিদেরকে কোন নিয়ে তারা কোর্স? সম্মিলিতভাবে কোন কুনুত পড়ে। কোর্স? জি, জি। তা আমরা যেমন আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আছি, কেউ হাত তুলি কেউ হাত তুলি না, কারণ 3 বছর ধরে চলছে, প্রত্যেকদিন 5 বছর 5 বার হয়। তো এইটা আসলে আমাদের করণীয় কি? জাযাকাল্লাহ খায়রান। এটি হচ্ছে শাফি মজহাবের ফতুয়া। একমাত্র শাফি মজহাবে ফজরে কুনুত রয়েছে নিয়মিত। বাকি 3 মাযহাব হাম্বলি, মালিকি, হানাফি এবং আহলুল হাদিস কেউ বলছে না যে ফজর সলাতে কুনুত রয়েছে, যদি কুনুতে নাজেলা না হয় বালা মুসিবতের, আর সেটা সাময়িক হবে। হ্যাঁ, বছর কি বছর হবে না, বুঝছেন? তো তাদের এটি কোনোতে নাজেলা মূলত না, কোনোতে নাজেলা না হয়েছে 1 মাস করেছেন, তারপর ছেড়ে দিয়েছেন। অথচ কাফেরদের সাথে তখন সংঘর্ষ ছিল, কাফেরদের সীমা লঙ্ঘন ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি জামানে, কিন্তু 1 মাস করেছেন শুধু, যখন বেশ কিছু সাহাবা কেরামগণ তাদের হাতে নির্মমভাবে নিহত বা শহীদ হয়েছেন। অথবা এইরকম জুল অত্যাচার বেড়েছে, তখন তো জুল অত্যাচার যখন বিশেষ কোনো জায়গায় পৃথিবীর যে কোনো জায়গায় বাড়বে, তখন কোনো তো নাজালা করা যেতে পারে। যদিও চলতি আছে, জুল অত্যাচার প্রায় চলতি আছে আজকাল উম্মতে মুসলিমের উপর, কিন্তু এই অজুহাতে গোটা বছর করা যাবে, এই অজুহাত তারা করেও না। তাদের কাছে মূলত ভুল ফতোয়া, ফিকহি ফতোয়া, এবং অন্যান্যরা সেটিকে বেদাত বলেছেন। যে ফজর নামাজে কুনুত পড়া, না কোনোতে নাজেলা ছাড়া এমনি কুনুত পড়া, এটি বিদআত অন্যদের কাছে। শাফিঈদের কাছে সুন্নাত। এখন আপনি যদি শাফি ইমামের পিছনে নামাজ পড়ছেন আর তারা কুনুত পড়ছে, সেটা মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা, মালদ্বীপ এবং দক্ষিণ ভারত, তামিলনাড়ু, কেরালা, এসব জায়গায় হয়, আমি সব জানি। তো এইসব জায়গা থেকে প্রশ্ন আসতে থাকে, এই ক্ষেত্রে আপনাদের বলবো যে হাত না উঠানো ভালো, যেহেতু এটা সুন্নতের খেলাফ কাজ, হাত উঠাবেন না। আর সেই সময়টা আপনি দোয়া করবেন, বা আপনি দোয়া করতে পারেন, কারণ শেখুল হাসান রাহিমাহুল্লাহ বলছেন সলাতের উল্লাহ সুকুতা ফিস সলাহ, সলাতের ভিতরে কোনো জায়গায় নীরবতা নাই। নীরব থাকবেন কেন আপনি?
সুতরাং সেই সময়টা আপনি তাসবিহ পড়তে পারেন, দোয়া করতে পারেন, নিজের জন্য নিজে দোয়া করেন। আর ইমামের এই সুন্নতের খেলাফ দোয়ার পর আমিন আমিন বলারও কোনো প্রয়োজন নেই। জি, জাযাকুমুল্লাহ। আর রোনা, আপনি প্রশ্ন করুন। রোনা, আপনার ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি, শেখ, আমি বাংলাদেশ থেকে বলছিলাম। বলেন। আমার যে ছেলে মাদ্রাসায় দিছি, ওর 12 বছর আর কি শেষ হয়ে যাবে ওরা। ও হেফজতে দিছি, ও 11 পারা আর কি মুখস্থ আছে। এখন ওর আমি কি কিতাবখানা দিই, আর কিতাবখানা দিলে কোন কোন বিষয় একটু পরামর্শটা দিলে একটু ভালো হতে পারে। পরামর্শ, আসসালামু জি। আলাইকুম রহমতুল্লাহ। জি, আপনাকে পরামর্শ দেবো যে ছেলে যদি 11 বছর যেহেতু হয়ে গেছে, আর কত বছর বয়স, 12 বছর মনে হয় বললেন, বা 11, তো শুধুমাত্র 11 পারা হয়েছে বলছেন। যদি 14-15-র মধ্যে হাফেজ না হতে পারে, মানে 2-3 বছর মধ্যে প্রোগ্রেসটা কেমন দেখা, উন্নতিটা কেমন তার, সে যদি বছরে কমপক্ষে 10 পারা 15 পারা করে নেয় আর 2 বছরের মধ্যে হাফেজ হয়ে যায় 13-14 বছরের ভিতরে, তাহলে তো ঠিক আছে। কিন্তু দীর্ঘ সময় 5 বছর 7 বছর হেফজ লাগিয়ে দিচ্ছে, আর 17-18 বছর বয়স হয়ে যাবে হেফজ কমপ্লিট করলে, তাহলে হাফেজ বানাবেন না এভাবে। তাহলে হেফজ খানায় দিয়ে হাফেজ বানাবেন না যখন এত মন্থর গতিতে হেফজ হচ্ছে। কারণ এতে হবে কি, বয়স বেশি হয়ে গেলে তখন ক্লাসে পড়তে গিয়ে ছোট ছোট বাচ্চা তার চাইতে বয়সে কম, ওদের সাথে যখন ক্লাসে ঢুকবে হীনমন্যতায় এবং এগুলি পরীক্ষিত আমাদের শিক্ষা দপ্তরের ক্ষেত্রে, মাদ্রাসা বা হেফজের। তো যখন হীনমন্যতায় ভুগবে, মনটা খারাপ হয়ে যাবে। তারপরে এদিকে সাবালক হয়ে গেছে, তারও একটা জীবনের ভবিষ্যতে চাহিদা আছে, শারীরিক চাহিদা আছে, তারপর আর্থিক চাহিদা আছে, যে আমি আর কতদিন পড়বো, ইনকাম করতে হবে, বিয়ে শাদী করতে হবে, এইসব সমস্যা তখন দাঁড়াবে। যার ফলে দেখা যায় অধিকাংশ হাফেজ গুলো ভালো আলেম হতে পারে না। এ কথাটা আমার মুখস্থ করেন। আমি ওটা ভারতের কথা বলছি, বাংলাদেশের কথা বলছি, পাকিস্তানের আমার এই তো বলছি, আরব দেশে আলাদা। আরব দেশে ক্লাসের সাথে সাথে হেফজ, আমাদের ছেলে মেয়েরা যেমন ক্লাসও চলছে হেফজও চলছে, প্রতি বছর 5 পারা করে হেফজ করছে আর ক্লাস করছে। দেখা যাচ্ছে যে ক্লাস 8-এ আস্তে আস্তে ও মুখস্থ হয়ে গেছে। 12 বছর, 13 বছর, 14 বছরও যদি হয়ে যায় তাও 15 বছর হলে অসুবিধা নেই, কারণ ক্লাস চলতে আছে তার। এদিকে মাধ্যমিকে উঠে গেছে আর তার হেফজ কমপ্লিট হচ্ছে, কোনো অসুবিধা নেই। কিন্তু আমাদের দেশে একেবারে ক্লাসকে স্টপ করে দিয়ে শুধু হেফজে লাগিয়ে দিয়ে দীর্ঘ 5 বছর 7 বছর লাগিয়ে দিয়ে সাবালক হয়ে গেছে, দাড়ি মোচ গজিয়ে গেছে, এখনো পয়সার ফিকির আর বিয়ে শাদীর ফিকির, যার ফলে আর ভালো আলেম হইতে পারে না। তো আপনি দেখবেন আপনার বাচ্চা যদি ব্রেনি হয় আর তার সাথে মেহনতি হয়, মেধা শক্তি আছে, তাড়াতাড়ি মুখস্থ করতে পারে, আর তার আগ্রহ আছে, আবার অনেকের মেধা শক্তি আছে কিন্তু দুষ্টমি আছে, অলস, পড়বে না। এই এলিম হাসিল করার জন্য জাকাউন ওয়া হিরসুন ওয়া ইজতিহাদুন, 6টির মধ্যে এই 3টি আমি আজকে বলি, বেশি লম্বা না করে। প্রথম, মেধা শক্তি লাগবে, ব্রেন লাগবে। 2 নম্বর, হেরসন, আগ্রহ, উদ্গ্রীব হইতে হবে পড়ার জন্য, পড়ার পাগল। আর ওয়াজতিহাদুন, এবং মেহনতি হইতে হবে। অনেকের কি আছে, আশা আকাঙ্ক্ষা খুব বড়, আগ্রহ আছে বড় আলেম হব, কিন্তু সেই অনুযায়ী মেহনত নেই, কাজ হবে না। এই 3টি পদক্ষেপ নিতে হবে। যদি দেখা যায় যে ছেলেটি মাশাআল্লাহ ব্রেন যেমন আছে, আগ্রহ আছে, আর তারপরে সে অনুযায়ী মেহনত পরিশ্রমও করছে, তাহলে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। আর যদি এগুলোতে গাফিলতি থাকে, তাহলে টাকা পয়সা দিয়ে ছেলে মেয়ে মানুষ করা যায় না। জি, আর দীর্ঘ সময় লাগিয়েও ছেলে মেয়ে মানুষ করা যায় না। আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহ সহজ করুন। এখন আপনি বেশি সময় না লাগিয়ে ক্লাসে ভর্তি করে দিবেন, আর তার সাথে যদি হাফেজ হয়ে যায় তো হয়ে গেল আলহামদুলিল্লাহ। যেমন আমি ব্যক্তিগত নিজের কথা বলছি, আমি হেফজ খানায় ভর্তি হয়ে হেফজ করিনি, কিন্তু প্রচলিত আজকালকার হাফেজদের চাইতে ভালো আলহামদুলিল্লাহ মুখস্থ আছে। যতটা কোরআনে কারীমের প্রয়োজন আলহামদুলিল্লাহ যে কোনো জায়গা থেকে মুখস্থ আছে। কেউ যদি একটা কালিমা কোথাও কোরআনে কারীমে ভুল পড়ে, তো আমি ধরে নিতে পারি যেখানে ভুল পড়ে যাচ্ছে। তো আসল উদ্দেশ্য হচ্ছে এটি, আসল উদ্দেশ্য হচ্ছে এটি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। বারাকাল্লাহ ফিক। আমিন। এরপর যা প্রশ্ন করবেন, টনি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। ওয়ালাইকুম আসসালাম আমি রহমতুল্লাহ বারাকাতুহু। টনি ইউকে থেকে বলছি। জি, শায়েখ, বলেন। সালাতে আমি
অনেক ছোট ছোট সূরা, 5টা 7টা সূরা পড়ি একসাথে। তো প্রশ্ন হচ্ছে, মানে প্রত্যেক সূরার হরফ অনুযায়ী আমি নেকি পাবো কিনা। একই মানে এক রাকাতে একটা হরফে। একই রাকাতে কয়েকটা সূরা? হ্যাঁ, সূরা ফাতিহার পরে আমি 5টা 7টা সূরা একসাথে পড়ি। আহ, মানে আমি প্রত্যেকটা সূরার হরফ অনুযায়ী মানে 10টা করে নেকি, তো আমি কি পাবো? প্রত্যেক সূরায় 10 নাকি, না প্রত্যেক অক্ষরে না, 10 না, নাকি? প্রত্যেক হরফে 10টা করে নেকি জি পাবো? জি জি। ওটা তো পাবেন, কিন্তু মাসলা হচ্ছে যে একই রাকাতে একাধিক সূরা পড়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের সুন্নত নয়। মানে কেউ বলতে পারবে না যে সুন্নত এক রাকাত একমাত্র সূরা ফাতিহার পরে একটি সূরা পড়লেন বা কিছু আয়াত পড়লেন, তারপরে সূরা ইখলাস পড়েন, তো এক সাহাবীর সুন্নত, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে স্বীকৃতি দিয়েছেন, অনুমোদন দিয়েছেন। তাকে জিজ্ঞাসা করে, কেন তুমি প্রতি রাকাতে কুল আল্লাহ পড়ছো? বলছে, আমি এতে আল্লাহর কি রয়েছে, সিফাত রয়েছে, আল্লাহর নাম রয়েছে, আর আমি পছন্দ করি, তো আল্লাহ তোমাকে ভালোবাসবেন। প্রশংসা করলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা করা যায়, কিন্তু আপনি ধরেন শুরু করলেন সূরা হুমাজা, তারপরে সূরায়ে ফিল, তারপরে সূরায়ে কুরাইশ, সূরায়ে মাউন, 4-5টা সূরা সূরা ফাতিহা একই রাকাতে, এটি সুন্নত নয়, সুন্নতের খেলাফ। তবে কেউ জায়েজ বলেছেন, ওলামা বলেছে জায়েজ আছে, কিন্তু উত্তম নয়। উত্তম নয়, উত্তম হচ্ছে আপনি আর একটু বড় সূরাগুলি পড়েন। ফরজ নামাজ হলে যথেষ্ট এই ধরনের সূরাগুলি একটি পড়া। আর যদি আপনার তারাবি পড়ার জন্য হয় বা তাহাজ্জুদ পড়ার জন্য হয়, তাহলে আপনি কোরআন দেখে পড়েন। কোরআন দেখে আপনি বেশি করে পড়েন, এক এক পেজ 2 পেজ করে আপনি পড়তে থাকেন, বা বড় সূরাগুলি পড়েন, 28-29 সূরাগুলি পড়েন, এভাবে পড়েন। জি। এক রাকাতে একাধিক সূরা পড়া আসলে সূরা ফাতিহার পরে এটি সুন্নত নয়, তবে জায়েজ। আপনি যদি করেছেন জায়েজ, ইনশাআল্লাহ নেকি পাবেন, কিন্তু কন্টিনিউ করিয়েন না এর উপর। মাঝে মধ্যে কখনো হয়তো হইলো, ঠিক আছে। বারাকাল্লাহ। আমিন। প্রশ্ন করবেন এসকে আজগার, আপনি প্রশ্ন করুন। এসকে আজগার, ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। সালাম আলাইকুম রহমতুল্লাহ, স্যার কেমন আছেন? ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আলহামদুলিল্লাহ, বলেন। জি, আমি সৌদি আরব রানিয়া থেকে বলছি, আজগার। হুম, জি। বলেন। যে আমার প্রশ্ন হলো, আমরা তো এই প্রবাসে থাকি। আর সমস্যা হচ্ছে আমার এই ফ্যামিলি নিয়ে। ফ্যামিলি প্রায় ফজরের নামাজে মানে পড়ে না। ওই সূর্য ওঠার পরে পরে কিংবা জোহরের নামাজের আগে পড়ে। তার সঙ্গে ওই ছেলেগুলো মানে ওই ফজরের নামাজ কামাই করে। তাই নিজেও ঘুমিয়ে থাকে, ছেলেগুলোও ঘুমিয়ে থাকে। তো আমি বিভিন্ন রকম ভিডিও, আর্টিকেল এবং নামাজের যে সব ভয়াবহতা, যে নামাজ না পড়লে কাফের, এই সমস্ত মানে পাঠিয়েছি, গুরুত্ব তাও শোনে না। তো এই ব্যাপারে আপনি একটু আমাদের বলবেন যে এই যে ফজরের নামাজ পড়ে না, বাকি টাইম নামাজগুলো পড়ে আর কি, ওই ঘুমিয়ে থাকে ফজরের ঘুমের কারণে। আমি বলছি অ্যালার্ম দিয়ে রাখতে, ঘড়ি মানে অ্যালার্ম দিয়ে রাখতে মোবাইলে। তো এইসব নসিহা করার পরেও শুনছে না। এই ব্যাপারে বলবেন স্যার। আপনার রুমের ছেলেরা না অন্য রুমের ছেলেরা? না, না, আমার ফ্যামিলি, বাড়িতে ফ্যামিলি, ওয়াইফ। আপনার ফ্যামিলি মানে ফ্যামিলি বলতে আপনার মা বোন, আপনার স্ত্রী? স্ত্রী, স্ত্রী, স্ত্রী। স্ত্রী স্ত্রী বলে এবং না। স্ত্রী ঘুমিয়ে থাকে, আর ছেলে মেয়ে বেশি বয়স না, মেয়েটার বয়সে 8 বছর, ছেলেটার বয়সে 14-15 বছর, ছেলেগুলো ঘুমিয়ে থাকে। মাসের মধ্যে 2 দিন 4 দিন পরে, বাকি টাইমে পড়েই না। কোনো সময় মা চাকরিতে বলে। বাড়িতে বাবা নেই, মা যদি না জাগে, তাহলে কি আর ছেলেরা 14-15 হলো কি জাগবে? ওর ইমান কতটা বা মজবুত হয়েছে? মায়ের ইমান যদি এত নড়বড়ে দুর্বল হয়, খোঁড়া, হ্যাঁ, প্রচুর পাতার পানির মতো, তাহলে তার তার কাছ থেকে আর কি আশা করা যায়? যে তার পেট থেকে আর কি বেরোবে? হ্যাঁ, ভালো বেরোবে, আল্লাহ হেদায়েত করুক। জি। এই জন্য ছেলে মেয়ে নেক হওয়ার জন্য, ঠিক যেমন ফসল ভালো হওয়ার জন্য বীজও ভালো হইতে হবে, আর শস্য ক্ষেত্র ভালো হইতে হবে, জমিও ভালো হইতে হবে। নেশাউকুম হারসুল্লাহ, তোমাদের স্ত্রীরা তোমাদের ক্ষেত স্বরূপ, তোমাদের ভূমি স্বরূপ। সুতরাং ক্ষেতে যেমন উর্বর শক্তি থাকতে হবে, তেমনি বীজও ভালো হইতে হবে। কারো হয়তো মাশাআল্লাহ ক্ষেত খামার তো খুব ভালো, উর্বর শক্তি ভালো মাশাআল্লাহ, কিন্তু বীজ খারাপ, হ্যাঁ, বাপ খারাপ, সুতরাং ছেলে মেয়ে খারাপ হয়ে যাবে। জি। একজনের দোষে ছেলে মেয়ে খারাপ হয়ে যাবে, কারণ ওর ওর নেচার গুলো তো যাবে, বাপের অথবা মায়ের নেচার গুলো তো ছেলে মেয়েদের মধ্যে যাবে, রক্তের তো একটা সম্পর্ক আছে। আল্লাহ হেদায়েত দান করুন।
দেখেন, মা অথবা বোনদের ক্ষেত্রে শুধু মৌখিক নাসিহা যথেষ্ট, এবং দ্বীনি বক্তব্য আর তাদেরকে দাওয়াত দেওয়া এতটাই যথেষ্ট। কথার দ্বারা বল প্রয়োগ করা তাদের উপর চলবে না। একমাত্র আপনার অধীনে যদি আপনার বোনেরা থাকে, আপনার বাবা নেই আর আপনি বাড়ির অভিভাবক, তখন আপনার বল প্রয়োগ করার কিছুটা অধিকার আছে, যদি স্ত্রীর মতো নয়। কিন্তু আপনার স্ত্রীর ক্ষেত্রে ভিন্ন বিষয়। আপনার স্ত্রী, আপনি হাকিম, আর রিজাল কাওয়ামুন আলা নিসা, পুরুষদেরকে স্ত্রীদের উপর, নারীদের উপর আল্লাহ নেতৃত্ব দান করেছেন। আপনি নেতা, আমির, আর সে মামুরা। সুতরাং তার উপর আপনার আদেশ চলবে, তার আদেশ আপনার উপর চলবে না। সে আপনার কন্ট্রোলে থাকবে যখন আল্লাহর সন্তুষ্টির কথা, বৈধ কথা বলছেন, আপনি ওয়াজিব কথা বলছেন, আর জামাত সহকারে ওয়াক্তে সালাত আদায় করা, ফজর পড়া ফরজ। আর যারা ফজর পড়ে না, সূর্য উঠিয়ে দেয়, তাদের মধ্যে মুনাফিকি রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসকালুস সালাতি আলাল মুনাফিকিনা সালাতুল ইশা ওয়া সালাতুল ফজর। সবচেয়ে ভারী সালাত হচ্ছে, ভারী নামাজ হচ্ছে মুনাফিকদের উপর। কারা তারা? মুনাফিক, মুনাফিকদের উপর সালাতুল ইশার সালাত এবং ফজর সালাত। এশার সালাত, অন্ধকারের যুগ ছিল যখন, যখন বিদ্যুৎ ছিল না, তখন মানুষ তাড়াতাড়ি ঘুমিয়ে যেত। হ্যাঁ, তো সেটি মুনাফিকের জন্য ভারী। আর ফজরের সালাত, এই দুটো সালাত মোনাফেকদের জন্য 1400 বছর আগে ভারী ছিল। বর্তমান যুগের মোনাফেকদের জন্য ফজরের নামাজ খুব ভারী, এশাটা অত ভারী নাই, আসরটাও খানিকটা ভারী অনেকের জন্য। আর আসরে একবারে ঢিলে করে দেয় হয়তো, এটা মোনাফেক চরিত্র, অক্ত পার করে দিচ্ছে। আর ফজর, আর একটি কথা আমি বলি, যে গ্রাম অঞ্চলে যেহেতু মানুষরা তাড়াতাড়ি শুয়ে যায়, যদি আজকাল আর হয় না, এক সময় ছিল 30-40 বছর আগে আমাদের যুগে, তো গ্রাম অঞ্চলের মানুষের জন্য এশার সালাত ভারী ছিল, ফজর আগে তাদের ঘুম ভেঙে যেত। তো গ্রাম অঞ্চলে মোনাফেক চিনতে হলে এশাতে খুঁজতে হতো, মসজিদে না থাকলে জানবে যাদের মধ্যে নেফাক রয়েছে। আর শহরে অধিকাংশ লোক বেশি রাত জাগে, যার ফলে শহরের মুসলিমদের মধ্যে যারা মুনাফিক রয়েছে, যাদের মধ্যে নেফাক রয়েছে, কপটতা, তার আলামত লক্ষণ হচ্ছে যে ফজরে তারা গায়েব, ফজরে মসজিদে নেই, যার রক্ত পড়ছে ফজর পড়ছেন। আপনার স্ত্রী যদি হয়, তাহলে সেই ক্ষেত্রে সহিহ মুসলিম হাদিসের প্রয়োগ করতে হবে। হ্যাঁ, তার উপর আমল করতে হবে। মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, তোমাদের মধ্যে কেউ যদি অন্যায় কাজ দেখে, আর ফজরকে বিলম্ব করতে করতে সূর্য উঠিয়ে দাও, অন্যায় কাজ, অন্যায় কাজ, যদিও মহিলারা হোক, মহিলাদের জন্য জামাত নেই, কিন্তু ওয়াক্ত অবশ্যই ফরজ। হ্যাঁ, জামাতের চাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে ওয়াক্ত। ওয়াক্ত পার হয়ে যাবে, ঢিলা হয়ে যাবে, আর আপনি বলে জামাত ধরার জন্য আমি লেট করবো না, মোটেই জায়েজ না। তো যদি কেউ অন্যায় কাজ দেখে আর তার অধীনস্থ হয় কেউ, তাহলে সেটা বল প্রয়োগ করে বাধা দেয়, বল প্রয়োগ। সুতরাং সেখানে আপনার বল প্রয়োগ করতে হবে, চাপ সৃষ্টি করতে হবে স্ত্রীর ওপর, যে তোমাকে ফজর সূর্য ওঠার আধা ঘন্টা 40 মিনিট আগে পড়ে দিতে হবে কমপক্ষে। আর যদি বলে আমি পারবো না, তাহলে তোমার আমার সাথে থাকার অধিকার নেই, সোজা ওয়ার্নিং দিতে হবে, আমার সাথে থাকার অধিকার নেই। তুমি তোমার মতো লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমার স্বাধীনতা আছে, তোমার মতো লোক বেছে নেবে, আর আমার স্বাধীনতা আমার মতো, আমি আমার সঙ্গী বেছে নেব। সোজা কথা বলছি, এটা কোরআন হাদিসের কথা বলছি। হ্যাঁ, দিনের ক্ষেত্রে কোনো জবরদস্তি নাই, কিন্তু অমুসলিমদের ক্ষেত্রে জবরদস্তি নাই। কিন্তু যে মুসলিম, ইসলামের পণ্ডিত আছে আর আপনার অধীনে আছে, আপনার বল প্রয়োগ করার অধিকার আছে। যদি সেটা না পারেন, মায়ের ক্ষেত্রে পারবেন না, আপনার অধিকার নেই যে মায়ের উপর বল প্রয়োগ করবেন, যে তোমাকে বাড়িতে বের করে দেবো, খেতে দেবো না, এটা জায়েজ নয়। হ্যাঁ, বোনকে বলবেন যে না, তোকে বাড়ি থেকে বের করে দেবো না, তার বাবার জমি জায়গা হয়তো বাড়ি ভিটে মাটি, বের করার অধিকার নেই আপনার। সুতরাং লিসানিহি, জবান দ্বারা বুঝাইতে হবে, আপনার জবান দিয়ে হোক বা আলেমের জবান দিয়ে, আলেমের লিখনি দিয়ে হোক। জি, কোন আলেমের বক্ত, ফজরের গুরুত্ব, সলাতের গুরুত্ব, ওয়াক্তের গুরুত্ব ইত্যাদি। আর নামাজ, যারা নামাজকে নষ্ট করে তাদের জন্য জাহান্নাম রয়েছে, আদাউস সালাহ, যারা নামাজকে নষ্ট করে, অত্যবশ্যই তারা কুপ্রবৃত্তির অনুসারী, সুতরাং ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, গাই নামক জাহান্নামে যাবে তারা। তো এসব কথা তাদেরকে শোনাইতে হবে। আর যদি সেটাও না পারেন, আপনার নেতা, হ্যাঁ, আপনার এমপি মিনিস্টার, হ্যাঁ, আপনার মনিব মালিক, আপনার কফিল, নামাজ পড়েন ফজর, আপনি শুনাইতে পারবেন, আপনার চাকরি খেয়ে ফেলবে, তাহলে ফাবি কালবি, অন্তর থেকে ঘৃণা করো, অন্তর থেকে সেই লোককে ঘৃণা করো। আল্লাহ হিদায়াত দান করুন। জি, জাযাকুমুল্লাহ খাইর। আমিন। এ পর্যায়ে প্রশ্ন করবেন সুরাজ এস কে, সুরাজ শেখ।
আপনি প্রশ্ন করুন। সালামু আলাইকুম রহমতুল্লাহ ওবারাকাতু ভাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি। তাই আমি উড়িষ্যা থেকে বলছি। উড়িষ্যা? জি। উড়িষ্যায় বাঙালি আছে? জি না স্যার, উড়িয়া। হ্যাঁ, উড়িয়া, কিন্তু আপনার ভাষা তো বাংলা ভাষা। ওখানে কাজ করেন? আমি এখানে কাজ করতে এসেছি রাজমিস্ত্রির। আচ্ছা আচ্ছা, বুঝছি। তো ব- আমার এখানে এসে অসহায় করছে যে কি এখানে মসজিদ আছে কিন্তু অনেক দূরে। তো এখানে সহি আকিদারও মসজিদ নাই তো, এবং দেওবন্দিদেরও মসজিদ নাই। একটা হুম, একটা আছে তো ওগুলা কাদেরিয়াদের মসজিদ আছে। তো আমরা তো জানছি যে কি কাদেরিয়াদের আকিদা তো খারাপ, তাদের হুম, ভ্রান্ত হুম। আকিদা। ইমামের আকিদা আচ্ছা, জানি না, কিন্তু আম ভাবে জানি যে কাদেরিয়াদের আকিদা খারাপ। তো এখন ওই মসজিদে কি আমি জুমা সালাত পড়তে যাব? যদি কোনো মসজিদ না থাকে আর আপনার তদন্তের দায়িত্ব দেওয়া হয়নি যে আপনি তদন্ত করুন যে ইমাম কোন আকিদের লোক, এই সেই, যতক্ষণ আপনি শিরকি কথা সে ইমামের মুখ থেকে না শুনছেন কোনো বক্তব্যে অথবা কোনো আলোচনায়, ততক্ষণ পর্যন্ত আসল হচ্ছে যে সালামাতুল মুতাকাদ, সে সহি সহি সালামত, আর সে আমাদের মুসলিম ভাই। সুতরাং আপনি জুমা অবশ্যই পড়বেন, জুমা এভাবে ছেড়ে দেবেন না। কোন ডিস্ট্রিক্টে আছেন উড়িষ্যার? মানে লাইনে নেই। জি ওস্তাদ, জি আমরা লাইনটা ড্রপ করে দিয়েছি তো তো। কোনো অসুবিধা নেই। আছে আছে দেখলাম। আমাদের বালেশ্বর, বালেশ্বর যদি হয় সেখানে আমি আহলুল হাদিসরা আছে, আমাদের আহলে হাদিস ওলামারা আছে, মাদানিও আছে, আমি জানি আছে, ভুবনেশ্বরও আছে, বিভিন্ন জায়গায় আছে, কিন্তু হয়তো ওই এলাকায় নেই, আপনি আশেপাশে নেই, কিন্তু আছে। খোঁজ করবেন, ইনশাআল্লাহ পাবেন। কোরআন সুন্নাহর অনুসারী সব জায়গায় আছে, আলহামদুলিল্লাহ। জি। জাজাকাল্লাহ খায়ের। প্রশ্ন করবেন বিলকিস খাতুন, আপনি প্রশ্ন করুন। বিলকিস খাতুন, আপনার ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। জি, আপনার ফোন আনমিউট হয়েছে, আসসালামু প্রশ্ন। আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু স্যার। সালাম রহমতুল্লাহ বরকাত। জি। স্যার আমি ইন্ডিয়ার উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট থেকে বলছি। ইন্ডিয়া আহ, কোন ডিস্ট্রিক্ট? উত্তর দিনাজপুর। উত্তর দিনাজপুর, মাশাআল্লাহ, জি বলেন। স্যার, আমার উত্তর প্রশ্ন দিনাজপুর হলো এখন রায়গঞ্জ হয়ে গেছে। উত্তর দিনাজপুরের নাম রায়গঞ্জ হয়ে গেছে, তাই না? আহ, জি জি। জি জি, ঠিক। আহ, স্যার আমার প্রশ্নটা হচ্ছে মেয়েদের মুখের পর্দা নিয়ে। আসলে হুম। মেয়েরা কি মানে বাইরে মুখ খোলা রেখে যেতে পারবে? আমরা যখন পরিপূর্ণ পর্দা করে যাই তখন অনেকে বলে যে মুখের পর্দা কেন করছে, এটা তো বাধ্যতামূলক না। এবং এই ক্ষেত্রে তারা কোরআনের সূরা নূরের 31 নম্বর আয়াতের কথা বলে, যে সেখানে আছে তারা যেন যা সাধারণত প্রকাশ্যমান তা ব্যতীত তাদের সৌন্দর্য প্রদর্শন না করে। তো এই আয়াতের সঠিক ব্যাখ্যা মানে জানতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরে যেটা বলেছেন সেটা সে অপব্যাখ্যা করেছে, বিভ্রান্ত করেছে, ভুল ব্যাখ্যা করেছে। এই ব্যাখ্যা সঠিক নাই যে ইল্লামা যাহারা মিনহা, যা কিছু নিজে থেকে প্রকাশ পেয়ে যায়, ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, তাদের সাজসজ্জা, আর সবচাইতে বেশি সাজসজ্জা মানে আকর্ষণ চেহারাতে আছে, সৃষ্টিগত অলংকার চেহারাতে আছে নারীদের। আর কৃত্রিম, হ্যাঁ, মানুষের তৈরি করা অলংকার হচ্ছে হাতের চুড়ি, গলার মালা, অথবা অন্য অন্য অলংকার, এগুলি। তো আল্লাহ বলছেন ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, নারীরা যেন তাদের জিনত প্রকাশ না করে, ইল্লা মা যাহারা মিনহা, তবে যেটা নিজে থেকে প্রকাশ পেয়ে যায়। শাব্দিক অর্থ ফিল লাজিম, আমি শাব্দিক অর্থ এই জন্য করলাম, যারা আরবি গ্রামার প্রাথমিক স্তরে বুঝেন আশা করি আমার কথাটা বুঝবেন। আর এর ব্যাখ্যা হচ্ছে যে মা যাহারা মিনহা, নিজে থেকে প্রকাশ পায়, সেটা চেহারা নয়। চেহারা কখনো নিজে থেকে প্রকাশ পায় না, বরং চেহারা খুলতে হয়। মহিলা যদি চেহারা না খুলে নিজে থেকে প্রকাশ পাবে না। তাহলে এই আয়াতের তফসির কি সঠিক তফসির, খাঁটি তফসির যার উপর আমল করবেন, সেটা হচ্ছে অনিচ্ছাকৃত যেটা খুলে যায়। রাস্তায় চলছেন, হঠাৎ করে চেহারা ওপর থেকে একটা ঝড়ো হাওয়া বাতাস আসলো আর নেকাব উড়ে গেল, খুলে গেল। অথবা আহ, আপনার বোরখা একটু বাতাসে উঠে গেল, অথবা হোঁচট খেয়ে পড়ে গেলেন আর তারপর একটু কাপড় উঠে গেল। এটা হচ্ছে নিজে থেকে যেটা প্রকাশ পেয়ে যায়, নিজে থেকে যেটা প্রকাশ পেয়ে যায়। আর একটি নিজে থেকে প্রকাশ পেয়ে যায় যে ওপরের কাপড়,
যতই কাপড় দিয়ে ঢাকেন না কেন, ওপর কাপড়টা সবাই দেখতে পাবে আর বুঝবে এটা মহিলাই যাচ্ছে। তো এই যে বোরখার কাপড়, সেটা কালো হইলে উত্তম, কিন্তু অন্য রঙও যদি থাকে, বেশি আকর্ষণ না থাকে, তো ওপর কাপড়টা তো সবাই দেখতে পাবে। ঢিলা ঢালা যে কাপড়টা উপর একজন মহিলা পরে আছে, সেটা হচ্ছে মা জাহারা মিনহা, যেটা নিজের থেকে প্রকাশ পেয়ে যায়। চেহারা মোটেই সেটা নয়, বরং চেহারাতে সবচেয়ে বেশি আকর্ষণ আছে। একজন মহিলার হাতের চুড়ি খোলা আছে আর চেহারা খোলা আছে, একজন যুবক বা একজন পরপুরুষ তার কোন দিকে তাকাবে? তার মুখের দিকে, চেহারার দিকে তাকাবে, না তার হাতে চুড়ি দেখবে? কখনো তার হাতে চুড়ি আগে দেখবে না, আগে দেখবে তার চেহারা যে দেখতে কেমন। বোঝা গেছে না আকর্ষণ আসলে এখানে? চার চোখে ফেতনা আছে, চুড়িতে অত ফেতনা নেই। হ্যাঁ, যত ফেতনা চার চোখ একসাথে হইলে আছে। সুতরাং চেহারা খুলে চলাফেরা করা মোটেই জায়েজ নয়, নিষিদ্ধ। কোরআন দ্বারা প্রমাণিত এবং সাহাবিয়াতদের আমল দ্বারা প্রমাণিত। সূরা আহজাবে আল্লাহ বলছেন, ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। হে নবী, তুমি তোমার বিবিদেরকে আর মুমিনদের বিবিদেরকে বলে দাও কি, যে ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, তারা যেন তাদের লম্বা চাদর মুখমণ্ডলের মাথা থেকে ঝুলিয়ে নেই, ঝুলিয়ে নেই, যাতে কি হবে, তাদেরকে কেউ কষ্ট দেবে না, উত্ত্যক্ত করবে না। চেহারা ঢাকা মহিলাদেরকে সাধারণত কেউ উত্ত্যক্ত করার সাহস পাবে না। আর চেহারা যদি খোলা, তো বোরকা পরা আছে, একবারে সুন্দর বোরকা পরা আছে, মাথা ঢাকা আছে, সব ঢাকা আছে, চুল ঢাকা আছে, কিন্তু চেহারা খোলা আছে, তো যে কোনো পুরুষ তার সাথে কথা বলা সাহস করে নেবে, কথা বলা সাহস করবে। কিন্তু চেহারা ঢাকা থাকলে কখনো সাহস করবে না বাইরের রাস্তায় উঠে, বাসে, ট্রেনে কথা বলা সাহস করবে না, যতক্ষণ সেই মহিলা কথা না বলে। তো এই বিষয়টি ভালো করে বোঝার চেষ্টা করতে হবে। আর এই আয়াতের তফসিরে বলছেন যে যখন আয়াত নাযিল ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, তারা যেন লম্বা চাদর ঝুলিয়ে নেয়, দিয়ে চেহারা ঢাকে, এর উপর আমল করেছেন সাহাবিয়াতগণ। বলছেন যে ইউবদিনা আইনান ওয়াহিদা, সাহাবিয়াতগণ তখন রাস্তায় চলতেন একটা চোখ খুলে, এমন ভাবে ঘোমটা টানতেন যেমন আমাদের দাদি নানিদের যে বড় লম্বা চাদর থাকতো, আর এমন করে ঘোমটা টানতো, অনেক হিন্দু মহিলারাও আগে দেখেছি করতো। আর কাত হয়ে চলতো, একটা চোখ খোলা থাকে, একটা চোখ খুলে তারা চলাফেরা করে। তখনকার কাপড় ছিল মোটা কাপড়, এত পাতলা ছিল না যে সামনে নেকাব লাগাবে দেখবে, এত ব্যবস্থাও ছিল না। সুতরাং একটি চোখ খুলে সাহাবিয়াতগণ চলতেন। যদি চেহারা খোলা জায়েজ হতো বা শরীয়তের বিধান হতো, তাহলে সাহাবিয়াতগণ কেন এভাবে চলবেন? বোঝা গেছে? সূরা আহজাবের আয়াত এবং সূরা নূরের আয়াতের কথা বললাম। সুতরাং কারো বিভ্রান্তিতে যাবেন না। যারা বলেছেন যে চেহারা ঢাকা ওয়াজিব নয়, মুস্তাহাব, তাদের ফতোয়া ভুল, তাদের ফতোয়া ভুল। কারণ মুস্তাহাব বলে আপনি হালকা করে দিবেন আর তারপরে নারীদেরকে ফিতনায় ফেলবেন, যুবকদেরকে ফিতনায় ফেলবেন, তো চলতেই থাকবে। চেহারা খোলা থাকলে আর কি বাকি থাকে? চেহারা যদি খোলা থাকে তো আকর্ষণ, নারীদের আকর্ষণ ক্ষেত্রে আর কি বহাল থাকে? একটা মেয়েকে দেখতে গিয়ে যখন বিয়ে করার জন্য দেখতে যায়, আসল দেখে চেহারাটা, সেটা দেখলেই ব্যাস যথেষ্ট। এই নয় যে আমি তার শরীরের অন্য অঙ্গ প্রত্যঙ্গ দেখবো, চুল দেখবো, চুল যদি ছোট হয়, একটু অত লম্বা না হয়, চেহারা যদি সুন্দর হয়, তবু বিয়ে করবেন, এটা কেউ পারে না। যার ফলে যারা বিভ্রান্ত করেছে, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন। জি। এবং যারা ভুল ফতোয়া দিয়েছে, তারা বেঁচে থাকলে আল্লাহ সংশোধনের তৌফিক দান করুন। সঠিক মত হচ্ছে, বলিষ্ঠ মত হচ্ছে, কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত হচ্ছে যে চেহারা ঢাকা মুসলিম রমণী সাবালিকার জন্য ওয়াজিব, ফরজ। হেজাব আল্লাহ ফরজ করেছেন, এর নাম হচ্ছে হেজাব। জি, বারাকাল্লাহ ফিক। এ পর্যায়ে প্রশ্ন করবেন আলামিন বিন আবু বাক্কার। আপনি প্রশ্ন করুন। জি, আলামিন, আলামিন বিন আবু বাক্কার, ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। আমরা এই পর্যায়ে আরেকজনকে সুযোগ করে দেবো। জি, আপনার ফোন আনমিউট হয়েছে, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। জি, জি শেখ, আমি বাংলাদেশ দিনাজপুর জেলা থেকে বলছিলাম। মাশাআল্লাহ, বলেন। শেখ, আমি আমার পারিবারিক বিষয় একটা মানে জানতে চাচ্ছি যে আমাদের ওপরে মানে অন্যরকম জুলুম অত্যাচার করা হচ্ছে, অশ্লীল অশালীন ভাষা দিয়ে, আবার জমি জমা জায়গা দিয়ে, এগুলো নিয়ে আমাদের ওপর প্রচুর জুলুম করা হচ্ছে। মানে এক্ষেত্রে আমাদের করণীয় কি? ধর্মীয় জুলুম হচ্ছে না আর্থিক জুলুম হচ্ছে? মানে আমার পরিবারকে
অশ্লীল অশালীন ভাষা দিয়ে মানে আর কি বকাঝকা করা হচ্ছে। বুঝছি, এক্ষেত্রে আমার কিন্তু বাবা মা তাদের দ্বন্দ্ব, এক্ষেত্রে যারা আমার জুলুম করেছে তাদের সাথে পয়সার দ্বন্দ্ব, জমি জায়গা দ্বন্দ্ব, না ধর্মীয় আকিদার দ্বন্দ্ব? জি জি তারা জি বেদাতি আপনার সুন্নতি, কি জি কিসের জি দ্বন্দ্ব? যারা জমি জমা নিয়ে। জমি জায়গা। তাহলে জমি জায়গার ক্ষেত্রে দুনিয়ার কিছুটা ছাড় দিয়ে দেন, যাতে খুশি হয়ে যায়, অসুবিধা কি? আর যদি ন্যায্য অধিকার আপনার নিতে চান, তাহলে আইনের আশ্রয় নেন, আদালতের আশ্রয় নেন। এটা হচ্ছে শরীয়তের বিধান। হয় ছেড়ে দেন যে তুচ্ছ সামান্য দুনিয়ার জমি নিয়ে সে জাহান্নামে চলে যাক, বেঈমানি যদি করে। আর যদি 1 বিঘত জমি কারো যদি কেউ বেঈমানি করে, অন্যায় ভাবে খায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আখাযা শিবরাম মিনাল আরদি যুলমান, 1 বিঘত আধা হাত জমি যদি কেউ অন্যায় ভাবে কারো ভক্ষণ করে, তো ওয়াকাহু ইয়াউমাল কিয়ামাতি সাবআ আরাদিন, তাহলে তার গলাতে 7 স্তরের জমিন, 7 তবাক জমিন তার গলাতে বেড়ি মালা করে পরিয়ে দেওয়া হবে। আর সেটা বহন করে সে হাসর মাঠে, হ্যাঁ, চলতে পারবে। সেটা নিয়ে জাহান্নামের ইন্ধন হবে, জাহান্নামে যেতে হয় মানুষের হক নষ্ট করার জন্য। আমাদের দেশের আল্লাহ এই শ্রেণীর মানুষদেরকে আল্লাহ হেদায়েত দান করে, তাদের অনিষ্ট থেকে আল্লাহ রক্ষা করে। দুনিয়ার এই তুচ্ছ দুনিয়া, মরে গেলে সব শেষ, সব শেষ পরের জন্য, আপনার কিছুই থাকলো না। সুতরাং সেটা ছেড়ে দেন। যদি দেখা যায় খুব বাড়াবাড়ি হচ্ছে, হ্যাঁ, মারামারির সম্ভাবনা রয়েছে, কলহ বিবাদ হয়ে ফিতনা ফাসাদ হয়ে যাবে সামান্য জমির জন্য, ছেড়ে দেন, বোঝান না এটা নিয়ে তুমি জাহান্নামে যাও, আমি জান্নাতে যাব তোমার নেকি নিয়ে, জি, ছেড়ে দেন। আর যদি বলে যে না, এতটা আমি ছাড়তে পারবো না, তাহলে আপনার জন্য আর একটি অপশন রয়েছে, সেটা ন্যায্য অধিকার আদায়ের জন্য বৈধ পন্থে আপনি আদালতের আশ্রয় নেন। জি, আল্লাহ হেফাজত করুন, আল্লাহ হেদায়েত দান করুন সকলকে। আমিন। এরপর যে প্রশ্ন করবেন সুলতানা নাসরিন, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, জি, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। বলেন, ভালো আছেন? আচ্ছা, বারাকাল্লাহু ফিক। জি আলহামদুলিল্লাহ। আমার প্রশ্নটা হচ্ছে, আমার ভাইয়ের একটা বাচ্চা হয়েছে এই বৃহস্পতিবারে। তো এখন ওর আকিকাটা কি 7 দিনের দিনে দিতে হবে? আর একটু আকিকার সম্পর্কে যদি বলেন যে আকিকার দিনের বেলা হয়েছে না রাত্রে হয়েছে? ও দিনের বিকালে। বিকেলে, মানে সূর্য ডোবার আগে যদি হয়ে থাকে তাহলে সেই দিনটা একদিন হয়ে গেল, বুঝছেন? জি বৃহস্পতিবারে, বৃহস্পতিবারে হয়েছে, তো বৃহস্পতিবার তো বুধবার দিন সপ্তম দিন, ইয়াউমাস সাবিই হাদিসে রয়েছে, সপ্তম দিনে, তা বুধবার দিন আকিকা হবে। জি। আর যদি মাগরিব পরে হইতো তাহলে বলতাম যে তাহলে সেটা, আর বৃহস্পতিবার থাকলে বৃহস্পতিবার দিন গিয়ে মাগরিব পরে, তাহলে সেটা জুমাবার হয়ে গেল, তাহলে তখন বলতাম বৃহস্পতিবারে আকিকা করার জন্য। আশা করি বিষয়টি বুঝেছেন। আকিকা সপ্তম দিনে করা সুন্নত উত্তম, তবে বিশেষ কারণে যদি বিলম্ব হয়ে যায় তবুও করবে। আর আকিকা ছেলেদের ক্ষেত্রে দুটো খাসি বা বকরা বকরি, দুম্বা দুম্বি, ভেড়া ভেড়ি করবে। এটি হচ্ছে বেশি উত্তম যদি অভাব না থাকে। আর যদি কারো অভাব থাকে একটি যথেষ্ট। মেয়েদের ক্ষেত্রে একটি করা হচ্ছে সুন্নাত। নবী সাল্লাল্লাহু আলাইহি হাসান হোসেনের দুটো করে দুম্বা আকিকা করেছেন, কাবশাইনে কাবশাইনে। তো এইভাবে সুন্নাত। আর আকিকার ক্ষেত্রে ভাগ নেই। ভাগের ফতোয়া যেসব মযহাবে রয়েছে সেটা তাদের কিয়াসি ফতোয়া, কোন একটি দলিল নেই, কোন একজন সাহাবী ও গরুর ভাগায়, উটের ভাগায় আকিকা দেননি। সুতরাং গরুর ভাগাতে আকিকা দেওয়া এটি জায়েজ নয়, সুন্নতের খেলাফ কাজ, যথেষ্ট নয়। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আকিকার গোশত নিজেরাও খাবেন, দাদি নানি সবাই খায়। আমাদের দেশে জাহেল মূর্খরা একসাথে বলে না, নানি খেতে পারবে না, দাদি খেতে পারবে না, অমুক খেতে পারবে না, বা মেয়ের ওই অমুক খেতে পারবে না। না, সবাই খেতে পারবে, নিজেরা খাবে, অন্যদের আত্মীয় স্বজনকে খাওয়াবে, বন্ধু মহলকে খাওয়াতে পারে, গরিব মিসকিন আশেপাশের প্রতিবেশী রয়েছে তাদেরকে খাওয়াবে। জি, কোনো অসুবিধা নেই। সমান করা জরুরি নয়, 3 ভাগ করা জরুরি নয়। যেমন কোরবানির ক্ষেত্রেও 3 ভাগ কোনো আবশ্যক বা সুন্নত নাই। নিজেরা খাবে, অন্যদেরকে খাওয়াবে, আর যাদেরকে খাওয়াবে তাদের মধ্যে সচ্ছল থাকবে, অসচ্ছল থাকবে। ঠিক তেমনি আকিকার ক্ষেত্রে অনুরূপ, যতটা যার প্রয়োজন, আমাদের নিজেদেরই বেশি প্রয়োজন, নিজেরা বেশি খেলেন, অসুবিধা নেই। যদি দেখা যায় যে না, আমাদের আত্মীয় স্বজন বেশি, তাদেরই বেশি খাইয়ে দেবো, আমরা অল্প রাখবো, তাও ঠিক আছে। গরিব দুঃখী গ্রামে বেশি, তাদের বেশিটাই দিয়ে দেবো, সামান্য একটু খাবো আমরা, তাও সুন্দর আছে, কোনো অসুবিধা নেই। অবস্থা বুঝে ব্যবস্থা নেবেন। বারাকাল্লাহ ফিক। আমিন। এরপর যা প্রশ্ন করবেন নাইমা আক্তার, আপনি প্রশ্ন করুন।
নাইমা আক্তার, আপনার ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, বাংলাদেশের চট্টগ্রাম থেকে বলছি। মাশাআল্লাহ, বলেন। শায়েখ, আমার প্রশ্ন হচ্ছে, আমি 3 বছর যাবত আর কি আমি খোলা তালাক তালাক দিয়েছি। আমার ই তালাক প্রাপ্ত আমি। তো আল্লাহ ভালো এখন করুন, বিকল্প দান জি করুন। বারাকাল্লাহ ফিক। আল্লাহ হেফাজতে রাখুন। এম, কবর পূজারি ছিল এবং সালাত আদায় করতো না, এক ওয়াক্ত সালাত আদায় করতো না। তো এখন আলহামদুলিল্লাহ আমি বলুন। দেওয়ার পরে এখন আমার বাবা এখন অসুস্থ, আর কি স্ট্রোক করতে, প্যারালাইজড হয়ে গেছে। আর ভাইরা আমার কোনো ভরণ পোষণ নেই না, আমি বোনের বাসায় থাকি। তো এখন আল্লাহ আমি চাকরি করতে চাচ্ছি, এখন কি আমার জন্য চাকরি করা জায়েজ হবে? আমার ভরণ পোষণের আর কি কেউ নেই। আমার বাবা রিটায়ার্ড প্রাপ্ত, রিটায়ার্ড করছে, করার পরে সে এখন আর কি প্যারালাইজড, এখন ঘরে বাবার আর কি। এমন কোন সম্পদ নাই যে সম্পদটা আপনি খাটিয়ে বাড়িতে বসে, উম, বাসায় বসে থেকে খাওয়া দাওয়ার ব্যবস্থা হবে, ওরকম এরকম নেই? ওরকম নেই। ভাইরা আর কি সবকিছু আর ধরেন কি ঘর করে ভাড়া ফেলবে, আসলো, যদি ই দেখা করতে যায় দেয় বাবার না। সম্পত্তি ঘর ভাড়া আসছে, ঘর ভাড়াতে আমি বসে বসে খেতে পারবো, তাহলে চাকরি করবেন না। কারণ চাকরি করলে ফিতনা মুক্ত না, আল্লাহ হেফাজত করুক। আর যদি দেখা যায় নিরুপায়, ওরকম ওরকম নেই, নিরুপায়, একদম নিরুপায়। আমার ভাইরা একদম সবকিছু আর কি আমাদেরকে হ্যাঁ, কোনো কিছুই ভাইরা করতে দেয় কতদিন না। দেখবে, ভাইরা দেখবে কতদিন, ভাবিরা অনেক সময় সেটা বরদাস্ত করতে পারে না, অনেক সময় হয়তো 2, 4, 6 মাস চললো তারপরে। তো এইরকম যখন জরুরি ক্ষেত্র হবে তখন চাকরি করতে পারবেন, তবে যথাসাধ্য ভালো পরিবেশে চাকরি করার চেষ্টা করবেন, যেখানে আপনি ফিতনা মুক্ত থাকতে পারেন এবং অনিষ্টকারী অনিষ্ট থেকে আপনি বেঁচে থাকতে পারেন। পর্দাপুশিদার সাথে যাবেন, সেখানে থাকবেন, অবস্থান করবেন এবং জিকির আজকার করবেন। ফ্রি সময় কোরআন তেলাওয়াতের চেষ্টা করবেন। এতে হবে কি, যে খারাপ লোকেরা এমনিতে কেটে পড়বে। খারাপ লোকেরা দেখে যে কোনটা খারাপ মেয়ে, আর ভালো মেয়ে দেখলে তারা, হ্যাঁ, শয়তান যেমন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখলে আরেক গলি দিয়ে পালাতো, ঠিক তেমনি খারাপ ছেলেরা যখন দেখবে একটা দিনদার মেয়ে, তখন ওই ঠিক ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখে যেমন জিন শয়তান পালায়, তো মানুষ শয়তানরা ভালো মানুষকে দেখলে পালাবে। জি, আল্লাহ হেফাজত করুন। বারাকাল্লাহ ফিক। চাকরি প্রয়োজনে করতে পারবেন যদি এরকম জরুরি মনে হয়, কিন্তু যেমনটা বললাম, ফাত্তাকুল্লাহ মাস্তাতা, যথাসাধ্য আল্লাহকে ভয় করবেন, যথাসাধ্য। যখন প্রয়োজন জরুরি করতে হবে চাকরি করবেন, যখন দেখছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে অভাব মুক্ত করে দিয়েছেন, তাহলে আর করবেন না। জি। জাজাকাল্লাহ খায়ের। সম্মানিত দিনী ভাই বোনেরা, আমরা প্রোগ্রামের একদম শেষ পর্যায়ে চলে এসেছি, অনেক সময় হয়ে গেল। আজকে সর্বশেষ প্রশ্ন নিব, যার মাধ্যমে আজকে এই সপ্তাহের প্রোগ্রাম শেষ হবে ইনশাআল্লাহ। যারা হ্যান্ড রেজ করেছিলেন অনেকেই আছেন এখনো, আহ, যারা সুযোগ পেলেন না, আগামী সপ্তাহে ইনশাআল্লাহ প্রোগ্রাম শুরুতে এসে হ্যান্ড রেজ করবেন। আপনাদের প্রশ্নগুলো আমরা আগামী সপ্তাহে নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো সর্বশেষ প্রশ্ন প্রশ্ন করবেন আহ, শাফি মোল্লা, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমি পশ্চিমবাংলার দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বলছি। জি বলেন। আমার প্রশ্ন হলো, যেসব লোকেরা মানে দিনভর ছাড়া ইন্তেকাল করেছে, ওনারা দিনভর কি দেননি? বুঝলাম না, জোরে বলেন একটু। যেসব লোকেরা মানে দিনমোহর মানে স্ত্রী দিনমোহর, তারা ওই অবস্থায় ইন্তেকাল করে, তাদের ক্ষেত্রে কি আছে? দেনমোহর দেয়নি? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। না, না, দেয়নি। দেয়নি, দিয়ে দিবে। ঋণ, তার উপরে ঋণের বোঝা আছে। না, না, ইন্তেকাল করেছে, তারা মারা গিয়েছে আগে। মারা গেছে, তারা তাহলে মারা তার যাবার উপরে বুঝছি ঋণ আছে। মানুষ মারা যাওয়ার পরে তখন তার ধন সম্পদ গুলি কি করতে হবে, এর বিধান রয়েছে ফারায়েজের কিতাবাদিতে। আমার ফারায়েজের ধারাবাহিক 25টি আলোচনা আছে, তার প্রথম আলোচনাগুলিতে এই বিষয়গুলি আলোচনা করেছি, যে মাইয়েতের সাথে মানুষ যখন মারা যায়, মৃত ব্যক্তির সাথে 4টি হক জড়িত। 1 নম্বর হচ্ছে তার পরিত্যক্ত ধন সম্পদের সাথে। 1 নম্বর হচ্ছে তাজহিজ ও তাকফিন, প্রথম তার কাফন দাফনের খরচ খরচা বের করা, সেখান থেকে তার কবর খনন করা, কাফনের পয়সা ইত্যাদি যা খরচ লাগে। 2 নম্বরে ঋণ পরিশোধ করা।
ঋণ পরিশোধ, আর একটি ঋণ হচ্ছে দেনা হচ্ছে আপনার মোহর। সুতরাং আগে তার যে পরিত্যক্ত ধন সম্পদ থেকে মোহর দিয়ে দিবে স্ত্রীর, কত টাকা মোহর পায় তাকে ধরিয়ে দেবে যে এত টাকা মোহর হইল, বা এত টাকা মোহরের বিনিময়ে এই জমিটা তোমাকে দিয়ে দেওয়া হলো। দুই দুই দ্বিতীয় হয়ে গেল। তৃতীয়, তারপরে দেখবে যে কোনো ওসিয়ত করেছে না, কোনো মাদ্রাসা মসজিদে কোনো দিনই প্রতিষ্ঠানে অথবা কোনো ব্যক্তিকে ওসিয়ত করেছে যে 10 কাঠা জমি অমুককে দিয়ে দিও, তাহলে সেটা দিয়ে দেবো, এত টাকা দিয়ে দিও, তাহলে সেটা দিয়ে দিন। তারপরে যদি বাঁচে, আর সেই ওসিয়তটা 1/3 ভিতরে হইতে হবে, 1/3 বেশি নয়। তারপরে 4 নম্বরে গিয়ে তখন তাকসিমুল মিরাস, এখন ধন সম্পদ ওয়ারেসিন যারা উত্তরাধিকারী তাদের মাঝে বিতরণ হবে। আগেই ভাগ বন্টন করে বসবে অথবা এটিএম নিয়ে দখল করে বসবে, এটা জায়েজ নয়। হ্যাঁ, দেখতে হবে যে তার ঋণ আছে, ঋণ কর্জা আছে, ব্যাংকে ধরেন ব্যাংক ব্যালেন্স আছে, আর সেখান থেকে তার মোহর দেওয়া যাবে, তাহলে আগে টাকা বের করে মোহর দিয়ে দিবে। আর কার কার পাওনা দাওনা আছে খোঁজ খবর নিয়ে তারপরে সে পাওনাগুলো দেওয়ার পরে দিতে দিতে সমস্ত জমি জায়গা টাকা পয়সা শেষ হয়ে গেল, সব শেষ হয়ে যাক, ছেলেমেয়েরা কিছুই পাবে না। এটা হচ্ছে দ্বীনে ইসলাম, যেটা আমাদের দেশের মানুষেরা জানি না, মনে করে যে আমরা আগে খাবো তারপরে যারা ধার কর্জা দিয়েছে পারলে দিলাম, না হয় না দিলাম, ওটাই না, হারাম কাজ। ফাঁসিয়ে রাখলেন, সে জাহান্নামে হবে। জি, মানুষের হক নষ্ট করেছে। এই স্ত্রীর দেনা আর অন্যের দেনা সমান সমান, যদি স্ত্রী মাফ না করে। দেন মোহর দেওয়ার সদিচ্ছা যদি না থাকে তো সেই ব্যক্তি বদচরিত্রের, জানি, হ্যাঁ হাদিসে রয়েছে, সেই হাদিসে ঠিক, কিন্তু সদিচ্ছা আছে আর লেট হয়ে গেল, বিলম্ব হয়ে গেল, অথবা দিতে পারেনি, আর যদি স্ত্রী মাফ করে সেটা আলাদা কথা। আর তার কাছ থেকে মাফ চাওয়াতে মাফ করে দাও, মাফ করে দাও, এটা জায়েজ নয়। আমাদের দেশে কিন্তু এই মূর্খামি আছে, যখন মানুষ মারা যাচ্ছে সারা জীবন দেয়নি তার মোহর, যা বলছে আমাদের আঞ্চলিক ভাষা বলে মোহরটা হাওয়া দিয়ে দাও, হাওয়া দিয়ে দাও, মানে তাকে হাওয়া দিয়ে দাও, মাফ করে দাও। হারাম এই কথা বলা। মাফ চাওয়ার অধিকার কি আছে? আমার কাছে আপনি টাকা পাবেন, আর বলে মাফ মাফ করে দাও, মাফ করে দাও, না আমি দেওয়ার চেষ্টা করবো। ওই রকম স্ত্রীর ক্ষেত্রে একই বিধান। জি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শহীদকেও আল্লাহ মাফ করবেন না যদি ঋণ নিয়ে আল্লাহর সামনে হাজির। ইউগফারু লিশ-শাহীদ কুল্লু যামবিন ইল্লা দাইন, শহীদের আল্লাহর রাস্তায় যে শহীদ হবে তার সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করবেন, একমাত্র ঋণ কর্জা পাওনা আল্লাহ মাফ করবেন না। আল্লাহ যারা ঋণ নেই তাদেরকে হেদায়েত দান করুন এবং সদিচ্ছা রাখার তৌফিক দান করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি কারো পয়সা ঋণ কর্জা নেই আর দেওয়ার সদিচ্ছা থাকে তাহলে আল্লাহ সেটা আদাহুল্লাহ আনহু, আল্লাহ আদায় করে দেবেন। ওমান আখায আমওয়ালান নাস ইউরিদু ইতলাফার, উদ্দেশ্য যদি আগে থেকে থাকে দেব না, হক মারবো, নয় ছাই করবো, নিয়ে উধাও হয়ে যাব, অথবা আমার মর্জি মোতাবেক দিব, হ্যাঁ, তাহলে আতলাফাহুল্লাহ, আল্লাহ তাকেও বরবাদ করে তার ধন সম্পদকে বরবাদ করবে। সহিহ বুখারী হাদিস। সতর্ক হন যারা ঋণ কর্জা নেওয়ার বদ অভ্যাস রাখেন, আল্লাহ হেদায়েত দান করবে। জি, কখন যে মরণ চলে আসে আপনি নিশ্চিত যে আপনার স্ত্রী দেবে, আপনার ছেলে মেয়েরা দেবে, আপনার ভাইয়েরা দেবে, বাপ দেবে, কেউ নিশ্চিত না। সুতরাং খবরদার এমন কাজ করবেন না, ঋণ কর্জা রাখবেন না। আগে ভাগে দিয়ে রাত আসার আগে, ঘুমাবার আগে দিয়ে তারপর ঘুমাবেন, কি জানি আজকে মরে যেতে পারি, এক্ষুনি মারা যেতে পারি। আল্লাহ সঠিক বুঝ দান করুন। জাযাকুমুল্লাহ খাইর। আমিন, বারাকাল্লাহ ফিক, জাযাকাল্লাহ খাইর শেখ। তো আজকে ইনশাল্লাহ এখানে শেষ করা যাক, দোয়া করে জি, শেষ করে দিন। বারাকাল্লাহ শেখ, ফিকুম। আপনারা ভুলে গেলাম আমাদের সেই দিনী বোন, যে উনি আমাদের প্রতিনিয়ত প্রোগ্রামে থাকতেন, ভার্জিনিয়াতে ছিলেন, যে আপনাকে মেসেজ করছিলাম, তো উনি এই সপ্তাহে ইন্তেকাল করছেন। ওনার সন্তান দোয়া চাইছেন আর কি, তো ওনার জন্য একটু দোয়া করে দিন রাহিমাহুল্লাহ, ইনশাল্লাহ। আল্লাহ রহম করুন। কি নাম ছিল ওনার, মনে আছে? আহ ওনার নামটা আসলে আমার এক্স্যাক্টলি নামটা সেভ করিনি, তবে উনি ভার্জিনিয়াতে ছিলেন আর কি। জি জমে থাকলে নাম আপনার মনে থাকতে পারে, সেই জন্য বলছি। যাই জি হোক, যে কেউ হোক না কেন, যিনি মারা গেছেন তাকে আল্লাহ রহম করেন, গুনাহ খাতা মাফ করেন, জান্নাতুল ফিরদৌস দান করেন, জাহান্নামের আযাব থেকে, কবর আযাব থেকে রক্ষা করেন, এবং তার পরিবার পরিজন শোক সন্তপ্তদেরকে আল্লাহর উত্তম ধৈর্য ধারণের তৌফিক দান করেন এবং নেকির পথে আল্লাহ রাখেন। এইরকমই মুমিন মুমিনা যারা এই দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদৌস দান করেন। আমাদের খুব ঘনিষ্ঠ একজন প্রিয়জন ছিলেন দাম্মামে ব্যবসায়ী আব্দুস সামাদ ভাই, রাহিমাহুল্লাহ তাআলা। আজকে সকালে ফজরেই তিনি মক্কা থেকে ওমরা করে ফিরে এসেছেন, আর রাস্তাতে একটু অসুস্থতা, শ্বাসকষ্ট ফিল করছিলেন। আর তারপরে ক্লিনিকে গেছেন, সেখানে ক্লিনিকে ডাক্তারের সামনে যেতে যেতেই কিছুক্ষণের মধ্যেই দুনিয়া থেকে তিনি বিদায় নিয়েছেন। খুব এত হিতাকাঙ্ক্ষী মানুষ ছিলেন যে যে কোনো ওনার দাওয়াত হতো, সর্বশেষ দাওয়াত ওনার
হয়তো ছেলের বিয়ে উপলক্ষে এখানে ছিল একটি দাওয়াত, অথবা তার আগে একটি আকিকার ব্যাপারেও ছিল তার পরিবারের। তো প্রতিটি দাওয়াতে উনি আগে আমার কাছ থেকে সময় নিয়ে তারপরে তিনি আর অন্যান্য ভাইদেরকে দাওয়াত করতেন। তো দোয়া করি ওনার জন্য বিশেষ করে, আল্লাহ রব্বুল্লাহ আলমিন আমাদের আব্দুল সামাদ ভাইকে এরকম যে কোনো মমিন মমেনা যে যেখানেই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আল্লাহ যেন রহম করেন, জান্নাতুল ফিরদৌস দান করেন, গুনাহ খাতা মাফ করেন, এবং আমাদের যেসব ভাইরা দুনিয়া থেকে চলে গেছেন, বোনেরা চলে গেছে, তাদের আত্মীয় স্বজনদেরকে নেক পথে থাকার তৌফিক দান করেন। বারাকাল্লাহ ফিকুম। আল্লাহ রব্বার কাছে দোয়া করি সমস্ত ভাই বোনদের জন্য যারা আজকের আমাদের আলোচনায় থাকলেন, আল্লাহ আপনাদেরকে উত্তম প্রতিদান দান করেন, নেক আমলে তৌফিক দান করেন, সমস্ত শার ফাসাদ থেকে, অনিষ্ট থেকে, ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখেন। আল্লাহ রব্বুল আলমিন যেন দিন দুনিয়ার সার্বিক কল্যাণ দান করেন, পারিবারিক শান্তি দান করেন, আর্থিক শান্তি দান করেন, আর সব রকমের ঘরে বাইরে সমস্ত নিরাপত্তাহীনতা থেকে আল্লাহ হেফাজত করেন, জালিমের জুলুম থেকে আল্লাহ হেফাজত করেন, আর বদ প্রকৃতির মানুষ শয়তান, জিন শয়তানের অনিষ্ট থেকে আল্লাহ হেফাজত করেন। ওয়া জাযাকুমুল্লাহ খাইরান ওয়া সাল্লাল্লাহু সাল্লাম নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।